আপনারা যদি এখন দেখেন চারিদিকে অনেক মানুষ দেখবেন, সাপোজ আমি যদি বলি ওয়ার্ল্ডের সব থেকে বড় লোক লিস্টে যারা আছে তারা অর্থনীতিতে অনেক সাকসেসফুল, কিন্তু তারা কি তাদের রিলেশনাল দিকগুলোতে এতটা সাকসেসফুল? হয়তোবা না। এটা তো ডাটাই আছে, আমরা দেখতে পাই যে অনেক বড় লোকদের ঘরে প্রচুর ডিভোর্স হচ্ছে কেন, তারা 5-7টা একের পর এক নতুন বিবাহ করছে, নতুন সংসার করছে, তারপরে ডিভোর্স হচ্ছে না, যদিও লাইফ চলতেছে। জানি না এরপরে আমার উপরে রিয়াকশন বা ইফেক্ট কেমন আসবে, যেহেতু সবচেয়ে বড় লোকদেরকে নিয়ে কথা বলে ফেললাম, কিন্তু বাস্তবতা সত্যি কথা। এবার একটা মানুষ আমাকে সেদিনকে একজন এসে বলতেছেন যে আমি আমার ওয়াইফের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের ব্যাপারে আমার কিছু যায় আসে না। সে বাইরের জগতের জীবনের যথেষ্ট এক্সপার্ট একজন মানুষ, সে যা চায় তাই। তো আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে আসলো এবং সে আমাকে বললো যে ভাই আমি কিন্তু আমার ওয়াইফের সাথে, ওয়াইফ কোথায় গেল, কি করলো, কার সাথে সম্পর্ক করলো কি না করলো, এই ব্যাপারে আমার কিছু যায় আসে না। তো আমি তাকে বললাম, দেখেন ভাই, এই যে আপনি বলতেছেন যায় আসে না, এটা বলার পিছনে যে কারণটা, এটা অ্যাজ এ সাইকোলজি লাভার হিসেবে আমি কিন্তু বুঝতে পারি, কিন্তু আপনি নিজেও জানেন না, কারণ আপনি একদিকে সাকসেসফুল। এই সাকসেসফুলটা যখন হয় ফিনান্সিয়ালি, তখন আপনি জগতের সবার সামনে খুব ট্যালেন্টের সাথে চলতে পারেন, কিন্তু যে মোমেন্টে আপনার ঘরে আপনি হ্যাপি না, আপনার ঘরের যে মানুষ, আপনার ছেলে মেয়ে হোক, আপনার বাবা মা হোক, আপনার ছোট ভাই হোক, আপনার কথায় চলেও না, বসো না, তখনই মানুষ এই কথাটা বলে আই ডোন্ট কেয়ার। অ্যাকচুয়ালি তার যে কেয়ার করার যোগ্যতা, অ্যাবিলিটিটা, সেটাই সে অর্জন করে নাই। এখন এটাতে হাইড করবে কেমনে, তাই সে বলতেছে আমি কেয়ার করি না। এটা হচ্ছে চরম একটা বাস্তবতা। যে কোনো ফিল্ডে সাকসেসফুল মানুষ আরেক ফিল্ডে আনসাকসেসফুল হলে সে বলবে আই ডোন্ট কেয়ার, বাট তার যদি যোগ্যতা থাকতো তখনই সে কেয়ার করতো। কিন্তু তুমি একটা ফিল্ডে যুক্ত আছো, সাপোজ তোমার ওয়াইফ, তুমি একটা ওয়াইফের সাথে সংসার চালু করছো, সংসার চলমান অবস্থায় আছে, অথচ তোমার ওয়াইফ তোমার কথা চলতেছে না, বসতেছে না, সে যা খুশি তাই করে ফেলতেছে, আর তুমি বলতেছে আই ডোন্ট কেয়ার। এটা কি লজিক্যাল? তাহলে তুমি সম্পর্কটা থেকে দূরে এসে বলো আই ডোন্ট কেয়ার, তুমি সম্পর্কের মধ্যে থেকে আই ডোন্ট কেয়ার বলতে পারো না, তার মানে তোমার যোগ্যতা নাই তাকে নিয়ন্ত্রণ করা। তো আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য কিভাবে একটা মানুষকে ফিনান্সিয়ালি, রিলেশনালি, একাডেমিক্যালি, এই 3 ভাবে সাকসেসফুল করা যায়।